সরকারি ক্লিনিক মালিক সমিতিরও উনি নেতা। নৃশংসভাবে ওনার নিজ হাসপাতালের একটা শয়ন কক্ষে উনি রেস্টরুম আছে, সেখানে নৃশংসভাবে খুন হয়েছে। সেভাবে আমরা এসে ওনাকে পাই। হাসপাতালের একটা স্টাফ এটার সাথে মূলত জড়িত ছিল। আমরা সন্দেহভাজন আমরা কয়েকজনকে আমাদের হেফাজতে নিই। অলমোস্ট ভোর 4টার দিকে আমরা যে মূল যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদ। সেই আসাদ গত 3 বছর ধরে ডাক্তার আমিরুল সাহেবের পিএ হিসেবে কর্মরত ছিলেন। আসাদ আর একটা মেয়ে, যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না, অনেক সময় ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং গত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে 25 অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনা, সেই মেয়ে সহ তাকে মারধর করা হয়। চেঞ্জ রুম ছিল, সেখানে মারধরের পরে আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। তারপরে সে বগুড়া চলে যায়। বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে। বগুড়া থেকে একটা বোরকা কিনে এবং 2টা ছুরি কিনে গত 31 অগাস্ট সন্ধ্যা 7টার দিকে সে বোরকা পরিহিত অবস্থায় সে 3 তলার ডাক্তার আমিরুল সাহেবের কক্ষে অবস্থান নেয়। তার প্রথমত ইচ্ছা ছিল যে সে তাকে পঙ্গুত্বের কোনো কিছু করবে। আনুমানিক 4টার দিকে যখন গভীর ঘুমে সে ডাক্তার আমিরুল সাহেব ছিলেন, নৃশংস হত্যাকাণ্ড, যেটা আপনারা বিভিন্নভাবে গতকাল আপনারা দেখছেন, সেই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে 6টার দিকে সে বোরকা পরে নিচে নেমে গিয়ে সে চলে যায়।